শাক কে না খেতে ভালোবাসে, আর তা যদি সুন্দর করে রান্না করা যায় তাহলে তো আর কথাই নেই। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কলমি শাক রান্না করে দেখাবো বলে, আর সেও কালো জিরে দিয়ে। আমরা সচরাচর প্রত্যেক সময় শাক রান্না করি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে। আজকে দেখাবো আমি কলমি শাক কালো জিরে দিয়ে। তো চলুন, প্রথম আমি শাকটাকে কেটে ধুয়ে বেছে সুন্দর করে কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সাথে নিয়েছি একটু বেশি করে পেঁয়াজ কুচি, রসুন থেতো করে নিয়েছি বেশ খানিকটা, আর সাথে নিয়েছি কালো জিরে, আর ঝালটা যে যেমন খেতে চান কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো প্রথমে চলে গেলাম কিচেনে। সেখানে আমি কড়াইতে তেল দিয়ে, কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি দিয়ে দিলাম থেতো করা রসুন, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে ঠিক এরকম করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভেজে এটা একটা প্লেটে তুলে রাখবো। তারপর সেই পেঁয়াজ আর রসুন কুচির তেলে আমি দিয়ে দেব ফোড়নে কালো জিরে। তা আমার কালো জিরে দেওয়ার আগে আরেকটু আমি তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টা শুকনো মরিচ ফোড়নে, তারপর দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে, তারপর আমি একটু ভালো করে নেড়ে দিয়ে দেবো এখন কুচিয়ে রাখা শাকটাকে, কলমি শাকটা। দেওয়ার পর একটু পরিমাণ, এটা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে, আর স্বাদও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে খুব ভালো করে আমি শাকটাকে একটু ভেজে নিচ্ছি, জাস্ট আর কি মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণের সাথে। আর অল্প একটু জল দিয়ে দিব, জাস্ট কলমি শাক তো একটু সেদ্ধ করার জন্য, একটু শক্ত টাইপের, তাই এটাকে সেদ্ধ করতে একটু সময় লাগে, তা অল্প একটু জল দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তারপর ঢাকনা তোলার পর যখন জলটা এরকম শুকিয়ে আসলো তখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে আমি সেই পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ রসুনটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে শাকগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার শাকটাকে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবসময় তো আমরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শাক খেয়েই থাকি, কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে এইভাবে এই কলমি শাকটা রান্না করে একবার খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি আমার ফেসবুক আর পেজ থেকে দেখে থাকেন। ওকে, বাই।